কপি করার জন্য এটার উপর হালকা করে চেপে ধরে রাখবেন, চেপে ধরে রাখলে সেটা অটোমেটিকভাবে আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডে কপি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আপনি কিভাবে তৈরি করবেন এবং তা আপনি কিভাবে কপি করবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যদি আপনি টেলিগ্রামে লিঙ্ক কপি করতে চান বা টেলিগ্রামে লিঙ্ক তৈরি করতে চান আপনার নিজের টেলিগ্রাম প্রোফাইলের বা টেলিগ্রাম অ্যাকাউন্টের, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিত বলবো যদি আপনি একজন টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন। দেন বন্ধুরা, আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক তৈরি করার জন্য বা টেলিগ্রামের লিঙ্ক আপনার প্রোফাইলের লিঙ্ক কপি করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি টেলিগ্রামে আসার পরে যে তীরের লাইন অপশন দেখতে পাচ্ছেন, দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে সেটিং অপশন রয়েছে, দেন আপনি সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন। সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তার মাঝে আপনাকে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটা অপশন রয়েছে, দেন ইউজার নেমের উপর আপনি ক্লিক করে দেবেন। আপনি যদি এখানে কোনো রকম ইউজার নেম দিয়ে থাকেন সেক্ষেত্রে ইউজার নেম এখানে শো হবে, যেহেতু আপনি কোনো রকম ইউজার নেম দেন না সেক্ষেত্রে সেটা এরকম দেখাবে। দেন আপনি এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখানে ইউজার নেম দিয়ে দিবেন, যেটা ইউজার নেমটা অ্যাভেলেবল হবে সেটা এখানে অবশ্যই এখানে দেখাবে। সো আমি একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটা ফলো করুন। দেন আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। ইউজার নেমটা দেখতে পাচ্ছেন এটা অ্যাভেলেবল এখানে দেখাচ্ছে, অ্যাভেলেবল এখানে দেখাচ্ছে। দেন এভাবে আপনি আপনার ইউজার নেম দিয়ে দেবেন। যদি ইউজার নেমটা না, আপনি যে ইউজার নেম দেবেন সেটা যদি অ্যাভেলেবল না দেখায় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার নামের পাশে কয়েকটা সংখ্যা ওয়ার্ড বা দিয়ে দেবেন। মনে করেন এখানে 0 1 2 7 4 বা বিভিন্ন সংখ্যা আপনি দিয়ে দেবেন, যতক্ষণ পর্যন্ত আপনার নামের পাশে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল অপশনটা শো না হয়, গ্রিন যে অ্যাভেলেবল অপশনটা শো না হয় সেক্ষেত্রে আপনি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার নামটা বিভিন্ন আকারে আপনি এখানে দিয়ে দেবেন, কাস্টমাইজ করে আপনি দিয়ে দেবেন। যদি অ্যাভেলেবল দেখায় সেক্ষেত্রে আপনি উপরে দেখতে পাচ্ছেন রাইট অপশন, দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিয়ে আপনার এখানে কাজ শেষ। সেক্ষেত্রে আপনি এখন কি করবেন, আপনি এখন চলে যাবেন আপনার টেলিগ্রাম আপনার হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, দেন আমি দেখিয়ে দিচ্ছি। দেন আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে আসার পর আপনি এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন, আপনি মেসেজ অপশনের উপর ক্লিক করবেন। দেন মেসেজ অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি লিখবেন এরকম ছোটো হাতের টি দিবেন, দেখতে পাচ্ছেন T.me দিয়ে আপনি এখানে একটা ফ্ল্যাশ দিবেন। ফ্ল্যাশ দেওয়ার পর আপনি এখানে লিখবেন আপনি যে নামটা টেলিগ্রামে লিখছেন সেই নামটা আপনি এখানে লিখবেন। সো আমি সেই নামটা লিখতেছি। দেন এভাবে আপনি এখানে লিখবেন যে নামটা আপনি T.me তার ফ্ল্যাশ দিয়ে আপনি যে নামটা টেলিগ্রামে ইউজার নেম হিসাবে লিখেছেন সেই নামটা এখানে লিখবেন। লিখে এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো ফ্রেন্ডস আকারে সেন্ড অপশনে আপনি এটা সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই দেখতে পারবেন এটাই হচ্ছে আপনার মূল টেলিগ্রামের লিঙ্ক। সো এই লিঙ্কে এটাই এখানে লিঙ্ক আকারে এখানে গ্রিন অপশন শো হচ্ছে। এখানে যদি এই নামের উপর আপনি যদি ক্লিক করেন সেটা রিডাইরেক্ট হয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে। এখান থেকে আপনি এই লেখাটা অটোমেটিকভাবে খুব সহজে কপি করার জন্য এটার উপর হালকা করে চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখলে সেটা অটোমেটিকভাবে আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডে কপি হয়ে গেছে। সো এটা হচ্ছে মূলত আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক বা টেলিগ্রাম প্রোফাইলের লিঙ্ক। এটাই হচ্ছে আপনার টেলিগ্রাম প্রোফাইলের লিঙ্ক। এর মাত্র এভাবে আপনি খুব সহজে আপনার টেলিগ্রাম প্রোফাইলের লিঙ্ক তৈরি করতে পারবেন এবং টেলিগ্রাম প্রোফাইলের লিঙ্ক এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে কপি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এর মাত্র এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।